হ্যালো ভিউয়ার্স, গত লেকচার ভিডিওটিতে আমি আপনাদের চেকবক্সের ব্যবহার দেখানোর জন্য এরকম একটা লেআউট ডিজাইন করেছিলাম এবং আপনাদের দেখিয়ে দিয়েছি কিভাবে এরকম চেকবক্স তৈরি করতে হয়। আশা করি গত লেকচার ভিডিওটি অবশ্যই আপনারা দেখে নিয়েছেন। আজকে আমাদের কাজ হচ্ছে বাটনের সাথে আমরা লিসেনার অ্যাড করব এবং সেই লিসেনারের মাধ্যমে আমরা চেকবক্সগুলো অ্যাক্সেস করব। ওকে, সে ফর এক্সাম্পল যদি আমরা মিল্কে ক্লিক করি এবং তারপর যদি এইখানে শোতে দেই তাহলে দেখাবে এখানে টেক্সট ভিউয়ে যে মিল্ক ইজ অর্ডার্ড। ওকে, তারপর সুগার যদি সিলেক্ট থাকে, এই দুইটা যদি চেকড অবস্থায় থাকে তাহলে বলবে মিল্ক অ্যান্ড সুগার ইজ অর্ডার্ড। ওকে, এরকম বলবে। সো যেগুলো সিলেক্টেড থাকবে সেগুলো ইজ অর্ডার্ড বলবে। সো আমাদের কাজ হচ্ছে এখন আমরা বাটনের সাথে লিসেনার অ্যাড করব। ওকে, সো জাভা ফাইলে চলে যাব। প্রথমে আমাদের যেটা করতে হবে, আমাদের অবশ্যই বাটন এবং চেকবক্সগুলোকে চেকবক্সের জন্য ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিতে হবে এবং টেক্সট ভিউয়ের জন্য। ওকে, সো প্রথমে ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি প্রাইভেট চেকবক্স। চেকবক্সের জন্য ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি। প্রথম চেকবক্সের নাম দিচ্ছি মিল্ক চেকবক্স, মিল্ক চেকবক্স। তারপরেরটা দিচ্ছি সুগার চেকবক্স, তারপরেরটা দিচ্ছি ওয়াটার চেকবক্স। ওকে, চেকবক্স এখানে অবশ্যই ইম্পোর্ট করে নিতে হবে। অল্টার এন্টার চেপে এন্টার দিয়ে দিলে চেকবক্স ইম্পোর্ট হয়ে যাবে। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চেকবক্স ইম্পোর্ট করা হয়ে গেছে। এবার কাজ হচ্ছে আমার বাটনের জন্য একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেওয়া প্রাইভেট বাটন এবং বাটনের নাম দিয়ে দিচ্ছি শো বাটন। তারপরে আমরা যেটা করতে পারি শো বাটন, এখানে অবশ্যই ছোট হাতের ইউজ করার ইচ্ছে ছিল আমার, দুঃখিত। শো বাটন, ফাইন। তারপর আমরা টেক্সট ভিউর জন্য একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি প্রাইভেট টেক্সট ভিউ রেজাল্ট টেক্সট ভিউ, ফাইন। এবং এইগুলোকে ইম্পোর্ট করে নিতে হবে, বাটনকে ইম্পোর্ট করে নিতে হবে। ইম্পোর্ট ক্লাস অল্টার এন্টার চেপে একসাথে অল্টার এন্টার। ওকে, ফাইন। এবার কাজ হচ্ছে আমাদের যে এইগুলোকে আমরা কি করব, এই ভেরিয়েবলগুলো কেন ডিক্লেয়ার করেছি, যাতে করে আমরা এক্সএমএল ফাইলের এইখানে যে বাটন এবং চেকবক্স সেগুলো আমরা ফাইন্ড করে এদের মধ্যে রাখতে পারি, রাইট? সো এবার কাজ হচ্ছে প্রথমে মিল্ক চেকবক্সের মাধ্যমে আমরা মিল্ক চেকবক্স যেটা ছিল সেটা আমরা কি করব, ফাইন্ড করব। সো ফাইন্ড ভিউ বাই আইডি, প্রত্যেকটা চেকবক্সকে আমি এখন ফাইন্ড করব। প্রথমে মিল্ক নামে যে চেকবক্স ক্রিয়েট করেছিলাম সেটাকে ফাইন্ড করতেছি এবং আপনারা জানেন যে ওইখানে আমি আইডি দিয়েছিলাম মিল্ক চেকবক্স আইডি। সো এটা ইউজ করব। তারপর অল্টার এন্টার চেপে আমি এখানে এন্টার দিয়ে টাইপ কাস্টিং করে নেব। ওকে, সো এই কাজগুলো অবশ্যই আপনারা অনেকবার দেখেছেন, সুতরাং এখানে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন মনে করতেছি না। কীভাবে ফাইন্ড করতে হয় সেটা অবশ্যই জানেন। find v by id r dot id dot সুগার চেকবক্সের জন্য আমরা দিয়েছিলাম সুগার চেকবক্স আইডি, ফাইন। তারপর এখানে টাইপ কাস্টিং করে নিতে হবে, ফাইন। কন্ট্রোল ডি দিয়ে আমি কপি পেস্ট করে নিচ্ছি। এবার হবে ওয়াটার চেকবক্স। এইখানে ওয়াটার চেকবক্সের মধ্যে আমরা কাকে ফাইন্ড করে রাখবো, ওয়াটার চেকবক্স আইডি। ওকে, সো আমাদের চেকবক্সকে ফাইন্ড করা হয়ে গেছে। এবার বাটনকে ফাইন্ড করার পালা। সো বাটনকে ফাইন্ড করতেছি শো বাটন ইকুয়াল ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট, বাটনের জন্য দিয়েছিলাম আমরা শো বাটন আইডি। ওকে, এবার টাইপ কাস্টিং করে নেব অল্টার এন্টার এন্টার চেপে। তারপর টেক্সট ভিউর জন্য আমাদের ফাইন্ড করতে হবে রেজাল্ট টেক্সট ভিউ ইকুয়াল ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট রেজাল্ট টেক্সট ভিউ আইডি। ওকে, সো এখানে আমরা ইউজ করব রেজাল্ট টেক্সট ভিউ আইডি। তারপর অবশ্যই টাইপ কাস্টিং করে নিতে হবে, সেটা করে নিলাম, ফাইন। এবার আমাদের কাজ হচ্ছে যে বাটনের সাথে আমরা কি করব, লিসেনার অ্যাড করব। সো শো বাটন ডট সেট অন ক্লিক লিসেনার, ভিতরের মধ্যে লিখতে হবে নিউ অন ক্লিক লিসেনার। অবশ্যই এই পদ্ধতিটা আপনাদের জানা আছে, লিসেনার অ্যাড করার অনেকগুলো পদ্ধতি আপনাদের শিখিয়ে দিয়েছি, তার মধ্যে একটা পদ্ধতি আমি ইউজ করতেছি এবং সাথে সাথে দেখবেন এখানে অন ক্লিক মেথডটা চলে আসবে। এবার আমাদের কাজ হচ্ছে যখনই ইউজার কি করবে, যখন বাটনে ক্লিক করবে সাথে সাথে এইখানে চলে আসবে। ওকে, আসার পর আমরা কি করতে যাচ্ছি, আমরা এরকম করতে যাচ্ছি। আমি এখানে আউটপুটটা আপনাদের দেখাচ্ছি। যখন মিল্ক সুগার অথবা মিল্কে ক্লিক দিবে, শোতে ক্লিক দেওয়ার সাথে সাথে বলবে মিল্ক ইজ অর্ডার্ড। ওকে, দুইটাতে দিলে দুইটার জন্য বলবে। সো আমরা এখানে স্ট্রিংগুলো আমরা কোথায় দেখাবো, টেক্সট ভিউ দেখাবো। সেই জন্য আমি যেটা করতে পারি, এখানে স্ট্রিং বিল্ডার ক্লাসের সাহায্য নিতে পারি। এখানে চাইলে অনেকভাবে করতে পারেন আপনারা। স্ট্রিং বিল্ডার একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। স্ট্রিং বিল্ডারের কাজ হচ্ছে যে এইখানে স্ট্রিংগুলোকে আপনি কি করতে পারেন, তার মধ্যে স্টোর করে রাখতে পারবেন। ওকে, নিউ স্ট্রিং বিল্ডার ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করে নিলাম আমরা। এবার আমাদের নেক্সট কাজ হচ্ছে যে কোন চেকবক্সটা আসলে চেকড হয়েছে সেটা আমাদের দেখতে হবে, কারণ আমরা জানি চেকবক্স বাই ডিফল্ট আনচেকড অবস্থা থাকে। ওকে,
সো কোনটা চেকড হয়েছে সেটা আমাদের দেখতে হবে। যদি কোনোটা চেক করা হয়ে থাকে, ইউজার যদি কোনোটা চেক করে, তাহলে এইখানে সেটা দেখাবে। ওকে, তাহলে ইফ আমাদের প্রথম কাজ হচ্ছে যে কোনো একটা চেকবক্স চেক করা হয়েছে কিনা সেটা দেখার জন্য প্রথমে দেখি আমরা মিল্ক চেকবক্স ডট ইজ চেকড সেই মেথডের আমরা সাহায্য নিতে পারি। যদি মিল্ক চেকবক্স চেকড হয়ে থাকে তবে কি হবে, সেটা আমাদের এই স্ট্রিং বিল্ডারের মধ্যে স্টোর করে রাখবো। সো আমি এইখানে এরকম দিতে পারি। তার আগে যেটা করতে পারি, আমি এইখানে স্ট্রিং ভ্যালু, যখনই ইউজার, আমি এখানে দেখাচ্ছি, মিল্কে ক্লিক করবে, সেই মিল্ক লেখাটা আমরা চাচ্ছি প্রথমে কোনো একটা স্ট্রিংয়ের মধ্যে আমরা স্টোর করে রাখতে। ওকে, সো মিল্ক চেকবক্সে যেই লেখাটা আছে সেটা আমি প্রথমে চাচ্ছি, সেজন্য আমাকে নিতে হবে মিল্ক চেকবক্স ডট, এখানে লক্ষ্য রাখবেন গেট টেক্সট। মিল্ক চেকবক্সে যে টেক্সটটা আছে সেটা আমি নিতে চাচ্ছি, অর্থাৎ মিল্ক চেকবক্সে কি আছে, মিল্ক চেকবক্সে মিল্ক লেখাটা আছে, তাহলে সেটা পাওয়ার জন্য আমাকে লিখতে হবে মিল্ক চেকবক্স ডট গেট টেক্সট, তারপর সেটাকে স্ট্রিংয়ে নিয়ে যেতে হবে এবং সেটা আমরা কি করেছি, একটা স্ট্রিংয়ের মধ্যে স্টোর করে রেখেছি। এবার আমাদের কাজ হচ্ছে, নেক্সট কাজ আমরা যেটা করতে পারি, এখানে স্ট্রিং বিল্ডার ডট, স্ট্রিং বিল্ডারের সাথে অ্যাপেন্ড করে দিতে পারি আমরা, অর্থাৎ যুক্ত করে দিতে পারি। স্ট্রিং বিল্ডারের সাথে অ্যাপেন্ড করে দিচ্ছি, যেটা আমরা স্ট্রিং বিল্ডার ভেরিয়েবল ডিক্লেয়ার করেছিলাম তার সাথে এই স্ট্রিংটা আমরা যোগ করে দেবো। ওকে, যে স্ট্রিংটা পেয়েছি আমরা মিল্ক চেকবক্স থেকে, এবং এইখানে আমরা লিখে দিয়ে দিচ্ছি যে ভ্যালু যেটা পেয়েছি সেটা এখানে লিখে দিচ্ছি ভ্যালু প্লাস, ভ্যালুটা স্টোর করব, প্লাস এখানে লেখা দেখাবে ইজ অর্ডার্ড, এখানের মধ্যে লেখা দেখাবে ইজ অর্ডার্ড। ওকে, জিনিসগুলো আর একটু পরে একটু ভালোভাবে বুঝতে পারবেন, কোনো সমস্যা নাই, আপনারা খুবই ভালোভাবে বুঝতে পারবেন নিঃসন্দেহে। ওকে, সো মিল্ক চেকবক্স যখনই কেউ চেক করবে, সাথে সাথে সেই মিল্ক চেকবক্সে কি লেখা আছে সেটা আমরা এইখানে প্রথমে বের করে নিয়েছি মিল্ক চেকবক্স ডট গেট টেক্সটের মাধ্যমে, সেই টেক্সট আমরা নিয়ে নিয়েছি, তারপর ভ্যালুর মধ্যে রেখে দিয়েছি। তারপর কি করেছি, সেই ভ্যালু অবশ্যই আমরা কি করেছি, এই যে স্ট্রিং বিল্ডারের সাথে যুক্ত, স্ট্রিং বিল্ডারের সাথে যুক্ত করে দিয়েছি, এবং সাথে এখানে আরেকটা জিনিস আমি অ্যাড করেছি ইজ অর্ডার্ড। ওকে, ইজ অর্ডার্ড, সো যখনই কেউ মিল্ক চেকবক্সে ক্লিক করবে সাথে সাথে মিল্ক এইখানে ভ্যালুর মধ্যে স্টোর হবে। তারপর আমরা কি করতেছি, এই ভ্যালু অর্থাৎ মিল্ক এইখানে আসবে, মিল্ক ইজ অর্ডার, এই লেখাটা মিল্ক ইজ অর্ডার লেখাটা আমরা কার সাথে যুক্ত করে দিচ্ছি, স্ট্রিং বিল্ডারের সাথে। ওকে, কারণ আমরা চাচ্ছি যখনই সে সবগুলো সিলেক্ট করবে বা যে কোনো দুইটা সিলেক্ট করার পর অথবা একটা সিলেক্ট করার পর যখনই শোতে দেবে একসাথে লেখাগুলো দেখাবে। ওকে, যে মিল্ক সুগার, মিল্ক ইজ অর্ডার, সুগার ইজ অর্ডার, এইরকম দেখাবে। সো এই কাজগুলো আমরা কপি পেস্ট করে নেব, কারণ তিনটার জন্যই আমাকে সেম কাজ করতে হবে। সো এখানে আমি চেঞ্জ করতেছি সুগার চেকবক্স, এখানে ইউজ করব সুগার চেকবক্স, তারপর এখানে আমরা ইউজ করব ওয়াটার চেকবক্স এবং এইখানে ওয়াটার চেকবক্স। ওকে, তারপর এখন ইউজার যেগুলো সিলেক্ট করবে সেগুলো কি হবে, আমাদের স্ট্রিং বিল্ডারের সাথে যুক্ত হয়ে যাবে। এবার সবার শেষের কাজ কি, সবার শেষের কাজ হচ্ছে আমাদের রেজাল্ট টেক্সট ভিউয়ে আউটপুট দেখানো। ওকে, সো এবার আমরা কি করব, রেজাল্ট টেক্সট ভিউয়ে আউটপুটটা দেখাবো, এবং সেই জন্য আমাকে লিখতে হবে রেজাল্ট টেক্সট ভিউ ডট সেট টেক্সট, এবং এইখানের মধ্যে আমাদের স্ট্রিং বিল্ডারটাকে পাস করে দিতে হবে, কারণ স্ট্রিং বিল্ডারের সাথেই আমরা সবগুলো একসাথে রেখে দিয়েছি। ওকে, ফাইন। এবার যদি আমরা কোডটা রান করি তাহলে আউটপুটটা দেখতে পারবো নিশ্চয়ই, আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটা। সো মিল্ক সিলেক্ট করলাম, শো মিল্ক ইজ অর্ডার, পুরোপুরি ঠিক আছে। তারপর যদি সুগার যদি অ্যাড করি এবং শো দেখাই, একসাথে দেখাচ্ছে। ওকে, আমরা চাচ্ছি নিচের লাইনে দেখাবে, তাহলে যেটা করতে পারি আমরা এইখানে নিউ লাইন অ্যাড করে দিতে পারি। সো নিউ লাইন অ্যাড করার বিষয়টা এখানে আমি একটু বলতেছি আপনাদের। প্রথমে যদি এরকম দেই আমরা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দেই, সেটা কাজ করতেছি কিনা একটু দেখে নিতে পারেন আপনারা, আপনাদের দেখানোর জন্য আমি এখানে ইউজ করতেছি। ফাইন, মিল্ক সুগার সিলেক্ট করলাম, শো দিলাম, পুরোপুরি কাজ করতেছে। ওকে, আপনারা এখানে এরকমও করতে পারেন, নিউ লাইন অ্যাড করতে পারেন। আমি এখানে এক্সট্রা স্পেস দেখাচ্ছে, কারণ প্রবলেম হচ্ছে যে আমরা প্রথমে একটা স্পেস দিয়ে দিয়েছি, আমরা এরকম না করে ডিফারেন্ট ওয়েতে করতে পারতাম নিউ লাইন। অনেক সময় আপনারা অনেক ভিডিও টিউটোরিয়ালে দেখেন যে এরকম নিউ লাইন অ্যাড না করে তারা যেটা করে এইখানে পরবর্তীতে প্লাস দিয়ে তারপর আরেকটা নিউ লাইন অ্যাড করে, এরকমও করতে পারেন। ওকে, সো নিউ লাইন অ্যাড বিভিন্নভাবে করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি জাস্ট নিউ লাইন ব্যবহারটা দেখানোর জন্য এইখানে ইউজ করলাম। কোডটা যদি আমরা রান করি আবারও, মিল্ক সুগার
মিল্ক ইজ অর্ডার্ড, সুগার ইজ অর্ডার্ড, পারফেক্ট, ওয়াটার ইজ অর্ডার্ড। তারপর যদি আমরা শুধু সুগার রাখি, সুগার ইজ অর্ডার্ড। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আবারও দেখা হবে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।